ইদানিং কেন সবসময় কলকাতার চেয়ে আমাদের নাটক অনেক ভালো। সামিরের ফুপু দীপা খন্দকারের চাইতে এখন সবার কাছে ফুপু, এখন ফুপুই হয়ে গেছি। ভালো লাগে যে এরকম একটা কাজের জন্য স্বীকৃতি বা ওই নামটা ধরে ডাকছে, ওই রেসপেক্টটা দিচ্ছে, এটা তো অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয়। ইদানিং কেন সবসময় কলকাতার চেয়ে আমাদের নাটক অনেক ভালো। আসলে দেখতো যখন দেখাটা শুরু হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের গল্পগুলো কিন্তু সবসময়ই সুন্দর ছিল, কিন্তু বিজ্ঞাপনের যত্রতত্র বিজ্ঞাপনের ব্যবহার নাটকের মাঝখানে আমার কাছে মনে হতো যে দর্শকদেরকে দূরে সরিয়ে দিচ্ছিল। তখন দর্শকরা আসলে ইন্ডিয়ার দিকে ঝুঁকেছিল। এখন আবার যেহেতু ইউটিউবের কল্যাণে একটানা দেখা যায় বা নিজের সময়ের মতো দেখা যায়, এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা সুবিধা হয়েছে। কারণ এখন ব্যস্ত জীবন সবার, চাইলেই কিন্তু টিভির সময় মেনটেন করে নাটক দেখা হয় না। তো ইউটিউবের কল্যাণে নাটকটা যখন ইউটিউবে চলে আসে তখন নিজের পছন্দ মতো একটা সময়ে বসে দেখে ফেলা যায়। এজন্য আমার কাছে মনে হয় এখন আরো আবার সবাই দেখছে আর কি। এটা হ্যারাসমেন্ট না, আসলে আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ অবশ্যই পারমিশন নিয়ে ছবি ছাপানো উচিত। আবার অনেক সময় অনেকে যেটা করে কি, আমাদেরকে জিজ্ঞেস করে আমরা আসতে পারবো কিনা, আমরা হয়তো হ্যাঁ বলি, কিন্তু পরবর্তীতে ব্যস্ততার কারণে দেখা যায় যে যাওয়া হয় না, এরকমও হয়। তো দুই পক্ষরই আসলে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে। তো এটা হ্যারাসমেন্ট বলতে চাই না আমি, আসলে এটা আমি মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে চাই।